আল্লাহর কালাম থেকে আমি দুইটা আয়াত আপনাদেরকে শোনায় দেই। বলে যে আয়াত তেলাওয়াত করলাম, সামনের আয়াতটা একটু টানি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ ইমানদারদের ডাক দিছেন, আমি টুপিওয়ালা ডাকি নাই, ডেকেছেন একজন। বলেন যিনি ডেকেছেন তিনি কে? আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আর একটা কুকুরে যদি আপনি দৈনিক একটা রুটি খাওয়ান, কুকুরটারে আপনি একটা নাম দিছেন, কালু বলে ডাক দিতে দেরি হয়, বলে কুকুর বলে মালিক ডাকছে, তাড়াতাড়ি সামনে যায়। একটা বিড়ালকে আপনি একটু আদর করেন, ডাকতে দেরি হবে, বিড়াল আপনার ডাক শোনার জন্য আসতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? জীবনটা দিয়ালায় আমার মালিক কি বলে বুঝার চেষ্টা করে। ওরা অভিনয়ে অভিনয়ে বুঝে মালিক আসলে কি বলতে চায়। মুসলমান নবীর আশিকের দল ডেকেছেন আমার মালিক আল্লাহ, আমি টুপিওয়ালা দাড়ি, আমি টুপিওয়ালা আপনাদের ডাকি নাই, ডেকেছেন একজন। একটু কলজা থেকে বলেন যিনি ডেকেছেন তিনি কে? বলেন তিনি কে? তাইলে মাওলার কথা কতটা মন দিয়া শোনা দরকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? ডেকেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদারের দল গো, শুনিয়া লও, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের কোন পুরুষ যেন কোন পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ না করে। কোন পুরুষ যাতে কোন পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ না করে। তুমি কেন তাকে ব্যঙ্গ বিদ্রূপ করবা? আল্লাহ বলেন, হতে পারে তুমি যারে ব্যঙ্গ বিদ্রূপ করো, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যারে ব্যঙ্গ করো, হতে পারে এই বান্দাটা তোমার থেকে আমি আল্লাহর কাছে অনেক দামি। এটা মনে রাখো, তুমি যারে ব্যঙ্গ করতেছো, যাকে বিদ্রূপ করতেছো, সে তোমার থেকে আমার কাছে দামি হতে পারে। এরপরে আল্লাহ নারীদেরকেও ডাক দিয়েছেন, পুরুষদেরকে বলছেন ব্যঙ্গ বিদ্রূপ করা যাবে না। নারীদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। তোমরা নারীরাও শুনিয়া লও, একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রূপ করো না। হতে পারে তুমি যারে ব্যঙ্গ বিদ্রূপ করো, ওই বান্দি তোমার থেকে আমি আল্লাহর কাছে অনেক দামি বান্দি। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কেন ব্যঙ্গ বিদ্রূপ করবেন আরেকজন? আপনি ভালো নামাজ পড়তে পারেন, আরেকজনের নামাজ একটু ত্রুটি হয়, তারা সুন্দরভাবে বুঝাইয়া দেন, তোর নামাজ হয় না রে, কিতাব বড় সেই বাজে ভাষা না, ব্যঙ্গ বিদ্রূপ না, সুন্দরভাবে বুঝাইয়া দেন। খুশি হবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কোনোভাবেই একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রূপ করা যাবে না। কথা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? সমাজে যদি শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ মজবুত করতে চান, আল্লাহর কালামের আমল করেন, সমাজে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ বললেন, একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রূপ করা যাবে না। যতদিন বেঁচে থাকবো একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রূপ করব না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লও,
তোমরা একে অপরকে খোঁটা দিও না, একে অপরকে খোঁটা দেওয়া যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নাম ধরে ঢাকা যাবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, তুমি যদি উপকার করতে পারছো আমি আল্লাহ তৌফিক দিয়েছি, এটা তুমি করো নাই। তুমি আমাকে 50,000 টাকা দিছো, আমি আল্লাহ ওই যে তুমি আমারে 50,000 টাকা দিয়েছ, আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন, এটা তোমার মাধ্যমে আল্লাহ আমারটা আমার কাছে পৌঁছায় দিছেন। অতএব একটু উপকার করতে পারলে খোঁটা দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আপনি মার পিছে খরচ করছেন, ভাইয়ের পিছে খরচ করছেন, আপনার বন্ধুর পিছনে খরচ করেছেন, খরচ করে খোঁটা দেওয়া যাবে না, লজ্জা দেওয়া যাবে না। কারণ এই যে আপনি খরচটা করেছেন, এটা তারটা আপনার মাধ্যমে তার কাছে পৌঁছায় দিছে কে? আল্লাহ। এটা আপনার ছিল না, কথা কয় না, এটা আপনার না। আপনি আমি 1 লাখ টাকা দিছি, এই করছি ও করছি না, এটা আল্লাহ আপনার মাধ্যমে তার রিজিকটা তার কাছে পৌঁছায় দিয়েছেন। এজন্য আমি দিয়েছি, আমি করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, না না না, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ আমারে দিয়া এটা করাইছেন, এটা আল্লাহ করেছেন, আমি উসিলা। বলে আমি মসজিদে 50,000 টাকা দিছি, দিয়া খোটা দেওয়া যাবে না। আমি দিছি না, আল্লাহর মাল থেকে আমি কিছু দিছি, আল্লাহ তৌফিক দিয়েছে। বলে বান্দা সব সময় আগে আমার মাওলার নামটা রাখবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে তুমি একে অপরকে মন্দ নাম ধরে ডাক দিও না। কেন মন্দ নাম ধরে ডাকবা? সে চুরি করেছে এজন্য তারে চোর ডাকবা, সে এক সময় সন্ত্রাসী করেছে তারে সন্ত্রাসী ডাকবা। না না না, তুমি হয়তো জানো না এই বান্দা চুরি করার পর রাতের বেলা ওই তো সমাজে লাঞ্ছিত হয়েছিল, তুমি বান্দিয়া রাখছিলা। এরপরে বান্দা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে বসিয়া আমি মাওলার দরবারে কান্নাকাটি করেছে, এত কান্নাকাটি করেছে, আমি আল্লাহ চোরটাকে আমার ওলি বানায় নিছি, তোর খবর নাই। তুই বান্দা চুরি করেছে বলে তারে চোর বলিয়া লজ্জা দিবি না। সাবধান, মন্দ নাম ধরিয়া তারে ডাকিয়া লজ্জা দিবি না। বলে তার খারাপ কাজের কারণে মন্দ নাম ধরিয়া ডাকবি না। আবার এমনিতেই কিছু মানুষ আছে নাম রাখছে আব্দুল্লাহ, ওই ব্যঙ্গ করিয়া নাম কয়। নাম রেখেছে মানিক, বলে মানিকা। নাম রাখছে সুবহান, বলে সুবাইন্না। বলে এইভাবে নাম বিগড়ায়া ডাকবা না। আবার একে অপরকে মন্দ নাম ধরেও ডাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শুনিয়ালো। আবার আল্লাহ ইমানদারদের বলেন তুমি ইমানদারটা ভুলিয়া যেও না। তুমিও এমন কোন কাজ করবা না যেই কাজের কারণে তোমার নামের সাথে ফাসেক নাম যুক্ত হয়ে যাবে। এমন কোন কাজ তোমার জন্য শোভনীয় না যেই কাজের কারণে মানুষ তোমারে চোর ডাকবে। এমন কাজ তুমি ইমানদার হিসাবে শোভনীয় না যেই কাজের কারণে মানুষ তোমারে সন্ত্রাস ডাকবে। এই ছোট ভাই, এই ছোট ভাই কই যাও? বসো, আলোচনা শেষ করে দিব। বসো বসো। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আসতে বলবেন না, বিরক্ত হইতেছেন? আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আমি 12টা পর্যন্ত কথা বললে অসুবিধা হবে? কষ্ট হবে? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ তাআলা বলেন তুমি ইমানদার, তুমি এমন কাজ করবা না যেই কাজের কারণে মানুষ তোমার চোর ডাকার সুযোগ পাবে, ডাকাত ডাকার সুযোগ পাবে। আবার ভিন্ন দলকে আল্লাহ বলতেছেন বান্দা যদি চুরি করেও ফেলে, বাজে একটা কাজ করেও ফেলে, বান্দারে ওইভাবে ডাকবি না যেইভাবে ডাকলে বান্দা শরম পাবে। উভয় দলকে আল্লাহ বলেন তওবা করে নাও। উভয় দলকে আল্লাহ বলেন তওবা করিয়া নাও। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যে বাজে কাজ করেছে তাকে বাজে কাজের জন্য অতীত টেনে লজ্জা দিবি না। আবার যে বাজে কাজ করনেওয়ালা তাকে বলতেছে তুই ইমানদার, বাজে কাজ করবি না। এখন অতীতে তারে লজ্জা দিছো, তওবা করো। তুমি বাজে কাজ থেকে তওবা করো। আল্লাহ বলেন যারা
এই সমস্ত কাজ থেকে তওবা করবে না, এই মানুষগুলা বড় জালেম, এদের মতো জালেম আর হতে পারে না। মুসলমান নবী আশিকের দল, এই একটা আয়াত আপনাদের শুনাইলাম সংক্ষিপ্ত আকারে, আরেকটা আয়াত শুনাইতেছি, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাজ-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, দেখেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি, তোমরা বেশি বেশি ধারণা অনুমান করা থেকে বিরত থাকো, আন্দাজ অনুমানের উপর নির্ভর করে কথা বলা থেকে বিরত থাকো। কারণ ইন্না বা'দাজ-যান্নি ইসমুন, ধারণা অনুমান কখনো কখনো গুনাহ, কোন কোন ধারণা অনুমান হয় গুনাহ। জোরে কোন ঠিক কিনা? শুনছে একটা কথা, ওই রে শুনছস নি অমুকের পুরীর ব্যাপারে একটা ঘটনা ঘটছে, কি এরকম এরকম একটা বাজে ঘটনা ঘটছে। এই যে এটা প্রচার প্রসার শুরু হলো, এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান। বাস্তবতা আসলে কিচ্ছু না, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এই দিক দিয়ে দেখছি, এই দিক দিয়ে দেখছি একটা ছেলে হাঁটিয়ে গেছে, মনে হয় একটা কিছু হইছে, ধারণা অনুমান, আসলে কিছুই হয় নাই, কথা কয় না। ধারণা অনুমানের উপর বহু সংসার ভেঙে যাইতেছে, বহু সংসার তছনছ হয়ে যেতেছে, শুধু ধারণা অনুমান এটারে প্রাধান্য দেওয়ার কারণে। ধারণা অনুমান, সব ধারণা অনুমান ঠিক না বলে কিছু কিছু ধারণা ঠিক আছে, বাকি অধিকাংশ ধারণা অনুমান হলো গুনাহ, কথা কোন ঠিক কিনা। এজন্য আল্লাহ বলেন কোন কোন ধারণা অনুমান গুনাহ। ধারণাটা চার প্রকার, একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন ধারণা কয় প্রকার। একটু আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজে বলবেন ধারণা কয় প্রকার। এক হলো ধারণা করা হারাম, দুই ধারণা করা মুস্তাহাব, তিন ধারণা করা জায়েজ, চার ধারণা করা ওয়াজিব। এক নম্বরে ধারণা করা হারাম। এটা কোন ধারণা? বলে মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা কি? আমি যা গুনাহ করছি আমার আল্লাহ জীবনে আমারে মাফ করবে না, শুধু শাস্তি দিবে, আল্লাহ ক্ষমা করবে না। এই ধারণা ভালো ধারণা না, এই ধারণা বাজে ধারণা। আবার মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা, এটা বাজে ধারণা, এই ধারণা সম্পূর্ণ হারাম, এমন ধারণা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা। এই তোমরা কিন্তু কথা বলতেছো, আমি ওয়াজ করে যাইতেছি, জিজ্ঞাসা করবো, জবাব দিতে হবে, মনোযোগ দিয়ে শোনো। তাইলে ধারণা কয় প্রকার? একটু আওয়াজ দিবেন, কয় প্রকার? চার প্রকার ধারণা। একটা হারাম, এটা বলে দিলাম। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা যাবে, মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে। ধারণা করা ওয়াজিব। বলে এটা কোন ধারণা? ধারণা ওয়াজিব এমন ধারণা, যেমন আমার মিয়া সাহেব বিচারক, তিনি বিচার করবেন, এখন যে ঘটনাটা ঘটছে তিনি দেখে নাই, এখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ধারণা করেন ন্যায়ের সাথে ইনসাফের সাথে ফয়সালা দিতে হবে। বলে ঘটনা দেখে নাই, এখন
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি একটা রায় দিবেন। এই রায়টা ধারণার উপর নির্ভর করেই দিতে হবে। বলে কোরআন সুন্নাহ অনুযায়ী জায়েজ ধারণা, এই রকম ধারণা, এই রকম সিদ্ধান্ত দেওয়া এটা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা? ধারণা করা মুস্তাহাব। বলে ধারণা করা মুস্তাহাব কি? ধারণা করা উত্তম। যেমন মুসলমানদের ব্যাপারে সবসময় ভালো ধারণা করা, আমার ভাইয়ের ব্যাপারে খারাপ ধারণা না করা, সব সময় ভালো ধারণা করা, এটা মুস্তাহাব। বলে ধারণা করা জায়েজ। কোন ধারণা? বলে আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, এখন আমার নামাজের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিয়া দিল, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম মনে নাই, এখন আমার মন যেদিকে বেশি সায় দেয় ওই দিকে সিদ্ধান্ত নেওয়া, এটা জায়েজ। জোরে কোন আল্লাহু আকবার। এছাড়া অন্য ধারণা করা যাবে না। আল্লাহ বলেন, এজন্যই বলছেন কোন কোন ধারণা অনুমান গুনাহ। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, একে অপরের দোষ তালাশ করে বেড়াইও না, একজন আরেকজনের পেছনে লাগিয়া থাকিও না। আজকে বাঙালির স্বভাব দেখেন কত নিচে নামছে, নিজে চেষ্টা করে না, বলে অন্য মানুষের পেছনে পড়ে থাকে হিংসার কারণে। জোরে কোন ঠিক কিনা? হিংসা করে লাভ নাই। আল্লাহ যারে নিয়ামত দেয়, তুমি হিংসা করে লাভ হবে কি? তুমি হিংসা করবা, তোমার নিজের পায়ে নিজে কুড়াল দিবা, তোমার নেকিগুলো সব পুড়ে ছাই বানাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্য বান্দাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, সম্মান দান করলেন। ইবলিসের হিংসা, ইবলিসের সহ্য হয় না হিংসার কারণে। বলে অহংকারের কারণে, হিংসার কারণে। যত হিংসুক আছে সবগুলা অহংকারীর দল। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট দিতেছি আমি, মনে হয় আপনাদের কষ্ট না হলে আমার কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। আমি এটা পরে বলবো, এখন বলে সময় নষ্ট করব না, যত দ্রুত সম্ভব কথাগুলো শেষ করি। বলেন তো, প্রথম হিংসুক অহংকারের কারণে হিংসা করেছে কে? কথা বলে না কে? ইবলিস। আরেকজনের গুণ দেখে, আরেকজনের প্রশংসা দেখে সহ্য হয় নাই। আদম আলাইহিস সালামের প্রশংসা করছেন আল্লাহ, এটা ইবলিসের সহ্য হয় নাই। কথা কয় না, আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইবলিস হিংসার কারণে মুআল্লিমুল মালাইকা থেকে চির অভিশপ্ত হয়ে গেল, শয়তান হয়ে গেল। বলে তুমি যদি হিংসুক হও, অহংকারের কারণে যদি হিংসা করো, শুনিয়া লও, তোমার সাথে ইবলিসের সাথে মিলিয়া গেল, তুমি ইবলিসের দলের লোক হিসাবে পরিগণিত হবা। জোরে কোন ঠিক কিনা? জীবনের সব নেকি বরবাদ এক হিংসার কারণে। এই যে বরাত, সামনে সবে বরাত, সবে বরাতে আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দিবে, কিন্তু হিংসুককে ক্ষমা করবে না। কথা কয় না? হিংসুকদেরকে ক্ষমা করবেন না কে? কথা কয় না, হিংসুকদেরকে ক্ষমা করবেন না কে? এবার বলেন, হিংসা করা যাবে? জন্মের মতো তওবা করিয়া লন। আল্লাহ তাআলা বলেন, শোনো, হিংসার কারণে অন্যের পিছনে লাগিয়া থাকিও না। ওয়ালা তাজাসসু, অন্যের পিছনে লাগিয়া থাকিও না। অন্যের পিছনে গোয়েন্দাগিরি করিও না। অন্যের পিছনে লাগিয়া থাকিয়া তার দোষগুলা বাহির করার চেষ্টা করিও না। তুমি যদি অন্যের দোষ তালাশ করার চেষ্টা করতে থাকো, শুনিয়া লও, আমার আল্লাহ তোমার দোষগুলো এমন ভাবে প্রকাশ করে দিবেন, তোমার নিজের ঘরের মানুষের কাছে তুমি জুতার পিঠা খাইবা। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা নিজের ঘরে জুতার পিঠা খাওয়া থেকে বাঁচতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তাইলে অন্যের দোষ তালাশ করা বন্ধ করিয়া দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতের দল, তুমি যদি মুসলমান ভাইয়ের একটা দোষ গোপন রাখিয়া দাও, সে চুপি চুপি একটা অন্যায় করেছে, তার ভিতরে ভয়, এটা কেউ না জানুক, এটা পার্সোনাল গুনাহ, বান্দা গুনাহটা করেছে চুপি চুপি,
তুমি তার গুনাহটা প্রকাশ করিয়া দিয়া তারে লজ্জা দাও, শরম দাও। বলে শুনিয়া লও, হাসরের ময়দানে আমার আল্লাহ অসংখ্য মানুষের সামনে তোমার সব গোপন গুনাহ প্রকাশ করিয়া তোমারে লজ্জা দিবে, জাহান্নাম তোমার ঠিকানা বানায় দিবে। আল্লাহ বলেন সেই দিন ইয়াউমা তুবলাস সারাইর, হার্ড ডিস্ক একদল বান্দা হবে, সব ওপেন করে দিবেন আমার আল্লাহ। যাদের সব অপরাধগুলো ওপেন করে দিবেন তারা বাঁচার কোনো রাস্তা পাবে না। বলে দুনিয়াতে যারা মানুষের গোপন দোষগুলো ওপেন করার চেষ্টা করতো, হাসরের ময়দানে আমার আল্লাহ এই মানুষগুলার দোষ সবার সামনে ওপেন করে দিবেন, জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে। দুনিয়াতেও তুমি 10 দিন মানুষের গোপন দোষ চর্চা করেছ, একদিন তুমি যে গোপনে গোপনে অপরাধ করো, দেখবা একদিন তুমিও ধরা পড়বা, তোমার গলায় জুতার মালা যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য এই বাজে অভ্যাস বাদ দিতে হবে। আমরা অন্যের পিছনে লেগে থেকে মূল্যবান সময় নষ্ট করব না, একজনকে পাওয়ার সাধনা চালাবো। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝিয়া যাবেন। ঈদের চাঁদ উঠছে, সবাই খুশি। বলে খুশির ঠেলায় দোয়া পড়িয়া আল্লাহর এক বান্দি চেহারাটার মধ্যে হাত ডলা মারছে। এবার হাত ডলা মারার পর হঠাৎ করিয়া নাকের ভিতরে টাটকা পায়খানার গন্ধ। ব্যাপার কি টাটকা পায়খানার গন্ধ? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, চাঁদের ভিতরে পায়খানার গন্ধ। চাঁদে পায়খানার গন্ধ আছে? ব্যাপার কি পায়খানার গন্ধ পাইল কেন? বলে বাস্তবতা ভিন্ন। সে একটু আগে তার ছোট বাচ্চারে পায়খানা করার পর সহ্য করাইছে। এবার ঈদের চাঁদ দেখছি আওয়াজ হয়েছে, তাড়াতাড়ি চাঁদ দেখতে চইলা গেছে, হাত ধুইতে মনে নাই। এখন হাত যখন চেহারায় ডলা মারছে, টাটকা পায়খানার গন্ধ। বলে চাঁদে নাকি গন্ধ? এরকম চাঁদে গন্ধ খোদার মতো মানুষ আমগো দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শুধু পরের দোষ তালাশ করবা, দোষ একটা বের করতেই হবে। আর সব থেকে বেশি বিপদে আছে মসজিদের ইমাম সাহেব। কথা কয় না? একজনের দোষ বাইর করলে তো মসজিদের ইমাম সাহেব বুঝে, মিয়া সাহেব বুঝে, মুসল্লি যতজন 2-1 রে আল্লাহ বাঁচায়া রাখছে, আর বাকি সব দূরবীন দিয়ে রাখছে ইমাম সাহেবের দিকে। একটানি দোষ কেবল মিলে পাওয়া যায়। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বাঙালি 2 জায়গায় নরম পাইলে বেশি দোষ খুঁজে, 2 জায়গায়। আর শক্ত যেখানে, দোষটাও তখন গুণ হয়ে যায়। যারা শক্ত ওর কোনো দোষ নাই, দোষটাও কয় ঠিক আছে ঠিক আছে, তেল মেরে কয় ওইটাও প্রশংসা। আর যদি দুর্বল হয় তাহলে 2 জায়গায় ভালো মতো চাইপা ধরে। এক মসজিদের ইমাম সাহেবরে যদি দুর্বল পায়, আর 2 ঘরের বউডারে যদি দুর্বল পায়। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? কথায় কথায় বউয়ের দোষ ধরে, কথায় কথায় ইমাম সাহেবের দোষ ধরে, আছে না নাই? আরে কে জানি বলছে, যারা নাই কোনো গতি লোকটা করে ইমামতি। এই যে মুসল্লিগো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, এজন্য বহু মানুষ ইমামতি বাদ দিয়া, চাকরি বাদ দিয়া এখন কাজ করে খায়। কথা কয় না? আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন। আসতে বলবেন না, কথা যা বলতেছি সত্য না মিথ্যা? এক মিয়া সাহেব দেখছেন মানুষ দোষ কেমনে ধরে, গাধায় সওয়ার হইছে, বউ বাচ্চা মিয়া সাহেব আর কিছু সামান। এখন যারা দোষ খোঁজার কাজে ব্যস্ত, তারা ডাক দিয়া কয়, দেখছস মিয়া সাহেবের কোনো আক্কল নাই, ব্যাককল। একটা বোবা প্রাণী গাধার উপরে নিজে উঠছে, বউরে উঠাইছে, ছোট ছোট বাচ্চারে উঠাইছে, আবার মালগুলো উঠাইছে। ওই যারা দোষ খোঁজে তাদের আওয়াজ কানে আইছে। মিয়া সাহেব এবার গাধা থেকে নিজে নামছে, বিবিরেও নামাইছে, সন্তানরেও নামাইছে, মালসামানা গুলো নামাইছে। এবার গাধা খালি যায়, তারা হেঁটে যায়। ওই যারা দোষ খোঁজার তারা কয়, দেখছো কেমন ব্যাক করলাম মিয়া সাহেব, গাধা থাইকা মহিলাটারে ছোট বাচ্চাটারে হাঁটাই নিতে আছে, আবার নিজের মাথার ভিতরে বস্তা নিয়ে যাইতেছে। এবার যারা দোষ খোঁজে তাদের আওয়াজ কানে আসলো, বলে মিয়া সাহেব নিজের বিবিরে সন্তানরে গাধার উপরে উঠাইছে,
যারা দোষ খোঁজার তারা কয় দেখছস নি কেমন বেয়াক্কল, নিজে মুরব্বী হইয়া হাঁটিয়া হাঁটিয়া যায়, ছোট বাচ্চাটারে আর মহিলাটারে গাদার উপরে উঠাইছে। এবার বলে তাইলে তারা নামক, আমি নিজে উঠি। নিজে ওঠার পর সমালোচনা, যারা দোষ খোঁজে তারা বসে থাকবে না। বলে দেখছত নি কেমন বেয়াক্কলের বেয়াক্কল, নিজে গাদার উপরে সাওয়ার হয়, মহিলাটারে হাঁটাইয়া হাঁটাইয়া নিতে আসে, ছোট বাচ্চাটারে নিতে আসে। এবার কোন দিকে যাবো, মহিলারে উঠাইয়া দিছে, নিজের বাচ্চারে নিচে নামাইছে, নিজেও হাঁটতেছে। বলে দেখছস নি কেমন বেয়াক্কল, মহিলারে কান্দের উপর উঠাইয়া নিজের বাচ্চা নিয়া নিচে দিয়া হাঁটিয়া যাইতেছে। এবার বিবিরেও নামায় দিছে, ছোট বাচ্চারে উঠাইছে, কয় দেখছস নি কেমন বেয়াক্কল, ছোট বাচ্চাটারে এখনই বেয়াদব বানাইতে আছে। যা করে সমালোচনা বন্ধ আসেনি, কথা কয় না বন্ধ আসেনি, নাই বন্ধ নাই। যারা দোষ তালাশ করবে তারা দোষ তালাশ করবেই। এজন্য আমাদের কাজ একটা হবে, সমালোচনা চলছে, চলবে, চলতে থাকবে, তারা এটা নিয়েই পড়ে থাকবে। আমাদের একটা কাজ, আমরা একজনকে পাওয়ার সাধনা করব। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, একটু হৃদয় দিয়া দিল দিয়া কথাগুলো অনুধাবন করিয়া লও। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পেছনে পড়ে থেকো না, বলে মানুষের দোষগুলো প্রকাশ করার চেষ্টা করিও না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না, এক ভাই আরেক ভাইয়ের গীবত করবা না, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো নাকি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, এমন কেউ কি আছো নাকি যে ভাইটা মরিয়া গেছে, মরা ভাইয়ের গোস্তগুলা চাবায়া চাবায়া খাবে, এমন কোন ব্যক্তি কি আছে নাকি? আল্লাহ বলে না না না, আমি এটা জানি। ফাকারিহিতুম, তোমরা এটা অপছন্দই করো, তোমাদের যেই ভাই মরিয়া গেছে মরা ভাইয়ের গোস্ত খাইতে তোমরা পছন্দ করবা না। বলেন আমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করি? কথা কয় না, আওয়াজ দেন। মরা ভাইয়ের গোস্ত খাওয়া যাবে? তো মরা ভাইয়ের গোস্ত যদি না খান, খাইতে না চান, তাইলে গীবত বন্ধ করে দিতে হবে। আল্লাহ বলেন যে গীবত করলো সে যেন মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো। আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, ফাকারিহতুম, তোমরা এটা পছন্দই করো, তাহলে তোমরা গীবত ছেড়ে দাও, মানুষের দোষ তালাশ করা ছাড়িয়া দাও, হিংসা বিদ্বেষ ছাড়িয়া দাও। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পরিশেষে আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, যা করেছো আমি মাওলার দরবারে তওবা করো, মাপ চাও, ক্ষমা চাও। যাদের গীবত করেছো তাদের কাছে ক্ষমা চাও, যাদের বিরুদ্ধে বলেছো তাদের কাছে মাপ চাও, ক্ষমা চাও। আমি মাওলার দরবারেও ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। বলেন অতীতে আমরা গীবত করেছি, হিংসার কারণে মানুষের দোষগুলো আমরা অনুসন্ধান করে করে, তালাশ করে করে মানুষের সামনে ওপেন করে লজ্জা দেওয়ার চেষ্টা করেছি, যাদেরকে শরম দেওয়ার চেষ্টা করেছি তাদের কাছেও ক্ষমা চাইব, মাপ চাইব। আল্লাহর দরবারেও আমরা ক্ষমা চাইব, মাপ চাইব। বলেন আমরা মাওলার দরবারে তওবা করিয়া নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন শুনিয়া লও, তোমরা এক এবং নেক হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, হিংসা বিদ্বেষ ভুলে যাও। মুমিনরা পরস্পর ভাই ভাই, এই সম্পর্কটা বড় মজবুত সম্পর্ক, একজন আরেকজনের ভাই। মুসলমান নবীর আশিকের দল, এই সম্পর্কটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এটা ঈমানি সম্পর্ক। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ভাই ভাই। বলেন সামনের দিন থেকে ভাই ভাই আমরা মিলে মিশে চলতে চাই কি চাই না?
আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। তাইলে জন্মের মতো ভাইয়ের গীবত করা বাদ দিয়ে দিব, হিংসা করব না, দোষ তালাশ করব না, মন্দ নাম ধরে ডাকব না, উপকার করতে পারলে খোঁটা দিয়া লজ্জা দিব না, শরম দিব না, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করব না। মুসলমান নবীর আশিকের দল, একটু নিজেরই নিয়ে চিন্তা ভাবনা করব, একটু নিজেকে নিয়ে ফিকির করব। আমার আল্লাহ আমারে জমিনে পাঠাইলেন কাজ করার জন্য, বন্দিগি করার জন্য, অন্যের পিছনে পড়িয়া থাকিয়া সময় নষ্ট করার জন্য আল্লাহ জমিনে পাঠান নাই। এরে মুসলমান নবীর আশিকের দল, জিন্দিগির দামি সময় কিন্তু ফুরায় গেল, কোন দিক দিয়া চলিয়া গেল টেরও পাইলাম না, খবরও পাইলাম না। একদিন হঠাৎ দেখবেন মালাকুল মউত সামনে হাজির হয়ে গেল। বলে আজরাইল যখন সামনে হাজির হবে তখন সময় চাইলেও 1 সেকেন্ড সময় পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এমনিতেই জিন্দিগিতে আমার কোনো আমল নাই। আল্লাহ নবী বলছেন, তোমরা কি জানো মিসকিন নিঃস্ব কোন বান্দা? সাহাবারা এক একজন এক এক কথা বললেন প্রকৃত পর্যায়ে নিঃস্ব মিসকিন একেবারে অসহায় ওই বান্দা, যেই বান্দা জমিনে অনেক নামাজ পড়েছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করেছে, হজ করেছে, উমরা করেছে, দান সদকা করেছে, জমিনে অনেক নেক আমল করেছে, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ানোর পর মাওলার সামনে বান্দার আমলগুলো থাকবে না। বলে কেমনে থাকবে না? বান্দা কাউরে জবান দিয়া কষ্ট দিয়েছিল, বান্দা কাউরে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, হাত দিয়া কষ্ট দিছে, জবান দিয়া কষ্ট দিছে, গীবত করেছে। বলে হিংসার ব্যানার থেকে বান্দা ওই বান্দার পেছনে পড়েছিল, তার গোপন দোষগুলো অনুসন্ধান করে তারে শরম দিয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহ যাদেরকে বান্দা শরম দিয়েছিল, লজ্জা দিয়েছিল, যাদের গীবত করেছিল, বলো যার গীবত করেছিল তার আমল নামা, বলে তার আমলগুলো দিয়ে ওখানে তো টাকা নাই, পয়সা নাই, ঋণ পরিশোধ করবে কিভাবে? মনে যে কষ্ট দিছিল এটা কেমনে পরিশোধ করবে? আল্লাহ ডাক দিয়া বলবে, দে দে দে, তোর যে আমলগুলো আছে আমার বান্দারে দিয়া দে। বলে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি বান্দার আমলগুলো একে একে বান্দাকে দিয়ে দেওয়া হবে। এবার আমলগুলো দিয়ে দেওয়ার পর কয়েকজনের বিরুদ্ধে এইভাবে লেগেছিল, গীবত করেছে, কথা দিয়া কষ্ট দিছে, গালি দিছে, বাজে কথা বলছে। বলে কয়েকজনের ঋণ দেওয়ার পর আর কোনো আমল নাই, ঋণ পরিশোধ করবে কিভাবে? আয় আল্লাহ, আর তো কোনো আমল নাই। বলে ওই যাদের ব্যাপারে গীবত করেছে, জবান দিয়া কষ্ট দিয়েছে, হাত দিয়া কষ্ট দিয়েছে, হক নষ্ট করেছে, ওই মানুষগুলার যত গুনাহ এই বান্দার উপরে আল্লাহ দিয়া দিবেন, এই বান্দার আমল নামায় দিয়া দিবেন। তাইলে বান্দা জীবনে অনেক নেক আমল করিয়া জমিন থেকে বিদায় হয়েছে, হাসরের ময়দানে বান্দার নেকিগুলি জবান দিয়া যারে কষ্ট দিছে, হাত দিয়া যারে কষ্ট দিছে, হক নষ্ট করিয়া যারে কষ্ট দিছে, বলে গালিগালাজ করিয়া যারে কষ্ট দিছে, নেকিগুলি তাদেরকে বুঝায়া দেওয়া হবে, ঋণ মুক্ত করায়া দেওয়া হবে। এবার এই বান্দার আর আমল নাই। বলে এই বান্দার আমল নামায় যাদের হক নষ্ট করেছে তাদের আমলগুলো, তাদের গুনাহগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এই বান্দার মতো মিসকিন, এই বান্দার মতো নিঃস্ব, কপাল পোড়া আর কেউ হতে পারে না। এটা বাস্তবেই নিঃস্ব, একেবারে কপাল পোড়া। এ মুসলমান নবীর আশিকের দল, নিজের এমনিতেই কোনো আমল নাই, এমনিতেই জিন্দেগি বরবাদ করে দিলাম গুনায় গুনায়। যতটুকু নেক আমল করলাম, এই আমলগুলো আমরা কাউকে দিয়া দিতে চাই না। বলেন আমরা এখন থেকে গীবত করা, জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়া থেকে জন্মের মতো বিরত থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা এই বাজে কাজগুলো থেকে দূরত্ব বজায় রাখতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, কয়দিন আর জমিনে থাকবো? একটু দিলটা নরম করিয়া দাও। সামান্য কিছুদিন বলে হায়াতে বরকত কমিয়া গেল, দুনিয়ার হায়াতগুলো ফুরায়া গেল। কোন দিক দিয়ে আমার 40 বছর, 50 বছর, 60 বছর চলিয়া গেল আমি টেরও পাইলাম না। হঠাৎ একদিন আজরাইল সামনে দাঁড়ায় বলবে, চল চল চল,
কাজের জন্য আল্লাহ পাঠাইছেন। কাজ যা করেছো করেছো, ভালো করেছো মন্দ করেছো হয়ে গেছে, আর এক সেকেন্ড সময় দেওয়া যাবে না। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটির সাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইড়া দিমু নাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইড়া দিমু নাও। ও মুসলমান ইমানদার, ভাটির দেশে আমার জন্ম, ওখানেই আমার ঘর, ওখানেই আমার আসল বাড়ি, আখেরাতেই আমার জন্ম, আখেরাতেই আমার আসল ঘর। এই উজান দেশে আমার কেউ নাই, উজান দেশে আপন বলতে কিছু নাই। উজান দেশে কেন আসলাম? আল্লাহ বলে কাজের জন্য উজান দেশে আমি তোমাদের পাঠাইয়া দিলাম। ওই যে টাকা দেখেন, ভাটির দেশের প্রথম তীরে কিন্তু নাওটা বান্দা। বলে ভাটির দেশের তীর হলো মসজিদ, ওই মসজিদ নামক তীরে কিন্তু আমার নৌকাটা বান্দা। যেই নৌকার প্যাসেঞ্জার আমি হব, যেই পালকির প্যাসেঞ্জার আমি হব, পালকিটা কিন্তু বান্দা। উজান মাঝি কে? বলে উজান মাঝি হলো আজরাইল। আজরাইল হঠাৎ একদিন সামনে দাঁড়ায়া বলবে চল চল চল, জোয়ার এবার ধরছে ভাটা ছাইড়া দিমু নাও, জোয়ার এবার ধরছে ভাটা ছাইড়া দিমু নাও। যখন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, তখন বান্দা আফসুস করবে, কান্না করবে, হায় হুতাশ করবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এ মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন, অতীতে মানুষে জবান দিয়া কষ্ট দিলাম, হাত দিয়া কষ্ট দিলাম, বিভিন্ন ভাবে মানুষের মনে কষ্ট দিলাম, মানুষে যে কষ্ট দিলাম মানুষের কাছে ক্ষমা চেয়ে নিব, মাপ চেয়ে নিব, মাওলার দরবারে তওবা করব। আল্লাহ বলেন ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। আমি আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। যদি তওবা করা যায় আমার আল্লাহ মাফ করার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ মাফ করিয়া দিবেন। দিলটা যদি পরিষ্কার হয়, জিন্দেগি কিন্তু বরবাদ হয়ে গেল, ফুরায় গেল। জান্নাতের বাগানে বসলাম, হতে পারে এটাই জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে রে বাবা। আর আগামী দিন রাত আমার ভাগ্যে জুটতেও পারে, নাও জুটতে পারে, এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আগামী দিন সূর্য উঠবে, এমনটাও হতে পারে জন্মের মতো আমি আর সূর্যের আলো দেখতে পাবো না। বলেন ওই সময়টা আসার আগেই আমরা মাওলার দরবারে খাঁটি তওবা করিয়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আল্লাহ বলেন তওবা করিয়া নিতে চাই কি চাই না? তওবা নগদে না বাকিতে? আসতে বলবেন না, নগদে নাকি বাকিতে? নাগাহায় বন্দাগার কর দি গুনা, তওবা কুন্দর হাল উজরে আবখা, চু গুনাহে নকদে আমদ দর ওজুদ, তওবায়ে নসিয়ান দারদ হিচে সুদ। ও মুসলমান ইমানদার, আমরা নগদে বিশ্বাসী, বলেন নগদে বিশ্বাসী, বাকির কাম বলে
ফাঁকি। বলে বাকির কাম ফাঁকি, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। দোকানওয়ালা দোকানে সাইনবোর্ড ঝুলায় দিল বাকির কাম ফাঁকি। বলে আমি দুনিয়ার বেলায় বুঝলাম বাকির কাম ফাঁকি, আমার আসল বাড়ি সুন্দর করতে হবে ওই ব্যাপারে বুঝলাম না বাকির কাম ফাঁকি। 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এখনো আমি তাওবা করতে পারলাম না, এখনো আমি নবীর আদর্শ দিয়া নিজেরে সাজাইতে পারলাম না। 50 বছর গুজারিয়া গেল, এখনো পারলাম না। 60 বছর চলিয়া গেল, এখনো আমি মাওলাকে খুশি করার মতো অবস্থায় পৌঁছতে পারলাম না। আমার খবর নাই আগামী দিন আমার সামনে আজরাইল চলে আসবে, 1 ঘন্টা পর আজরাইল আমার সামনে দাঁড়ায়া যাবে, আমার খবর নাই। আজরাইল চলে আসলে আর 1 সেকেন্ড সময় মিলবে না। বলেন বাকির চিন্তা না করিয়া আজ এই মুহূর্তে জান্নাতের বাগানে নগদেই তওবা করিয়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। এ মুসলমান নবীর আশিকের দাল, মেরাজুন নবীর রজনীতে নিয়ত করিয়া লাও, খাঁটি তওবার নিয়ত করো, নবীর উসিলায় ক্ষমা চাও, মাপ চাও। জীবনে আর জবান দিয়া গালি দিব না, জীবনে জবান দিয়া কারো গীবত করব না, হিংসার ব্যানার থেকে কাউরে খাটো করার চেষ্টা করব না। জন্মের মতো তওবা করিয়া লাও। যদি নবীর উসিলায় ক্ষমা চাও, কপাল খুলিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দিবে। গাদ্দারি করবা, জীবনে তওবা নসিবে জুটবে না। বলেন আমরা খাঁটি তওবা করিয়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না?